আর কতদিন দালালি করবেন এরা তৃণমূলের দালাল? প্রচারে বাধা পেতেই পুলিশের সামনে রেগে ক্ষোভ উগরে দিলেন আরাবুল ইসলাম। পুলিশ আধিকারিককে সরাসরি দালাল বলে দাগিয়ে দিলেন। বুঝুন কি পরিস্থিতি। পুলিশ আধিকারিককে একজন প্রার্থী কিনা চোখে চোখ রেখে দালাল বলছেন। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। দয়া করে একদম না, একদম লড়বে না, একদম লড়তে দেবে না। দালালি কত দালালি, কত আমাদের প্রতিদিন মিটিং রিজেক্ট করছে এই অপদর্থ থানাগুলো। আমরা কোনোভাবে থানার কথা শুনবো না। আমরা দালালি, এরা হচ্ছে তৃণমূলের দালাল। এই কোন জায়গাটা বার করে নিয়ে না গাড়ি, আমার গাড়ি জায়গা নেই, তুমি গাড়ি বার করতে আসবে না। এটা পুরো সেটা বন্ধ করে দিও। হ্যাঁ দাদা দাদা গাড়ি বন্ধ কর, হ্যাঁ গাড়ি বন্ধ কর, সাইড কর, গাড়িটা সাইড কর। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ালো। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের প্রচার কর্মসূচিতে পুলিশের বাধা দেবার অভিযোগ ঘিরে সরব হলো আইএসএফ। উঠল পক্ষপাতিত্বের প্রশ্ন। মঙ্গলবার দুপুরে ক্যানিং পূর্ব বিধানসভার তম্বুলদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগরতলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই এদিন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে প্রচারে নামেন। তবে মাঝপথেই সেই কর্মসূচিতে বাধা দেবার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আরাবুল ইসলামের দাবি, জীবনতলা থানার ওসি ইচ্ছাকৃতভাবেই তার প্রচার কর্মসূচি আটকে দেন। তার অভিযোগ, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন এবং পরিকল্পিতভাবেই আইএসএফ এর প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই অভিযোগের মাধ্যমে তিনি সরাসরি পুলিশের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলেন। কি বলেছেন আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, এবার তার বক্তব্য শুনব। এই পারমিশন আমাদের ক্যানিং বিধানসভা কমিটি, যেটা আমাদের একটা কমিটি আছে, সেই কমিটিতে আমরা অলরেডি ছেড়ে দিয়েছি। ছাড়ার পরে পরিকল্পনা করে আজকে সকালে কিছু তৃণমূলের নেতাদের সাথে বৈঠক করে আজকে যে গন্ডগোল করার চেষ্টা করছে, আমাদের পুলিশ জোর পূর্বে আমাদের মিছিলের উপরে আক্রমণ করে ডিউটি অফিসার সহ বেশ কয়েকজন অফিসার, এখানে আমাদের উপরে আমাদের কর্মীদের ধাক্কাধুক্কিও করেন উনি। মানে একেবারে নির্লজ্জভাবে তৃণমূলের দাবেদারি করতে এই খাকি পোশাকটা খুলে মাথায় তৃণমূলের ঝান্ডা নিয়ে আসলে আমার মনে হয় ভালো হয় ওনার। উনি এমন একজন তৃণমূলের নেতা, থানার একজন ডিউটি অফিসার, সে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে, ধাক্কাধুক্কি করে, চড়োয়া হয়, তারপরে র্যাপ আনে, তারপরেও চক্রান্ত করার চেষ্টা করছে। আপনারা দেখলেন দুখানা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানো দুখানা বাইক এখানে এসছে, তারা চেষ্টা করছে গন্ডগোল করার জন্য। আমরা শুধু অবরোধ নয়, এরপরে বৃহত্তম অবরুদ্ধ হবে। আমরা থানায় বসে পড়ব, আমাদের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, আমরা প্রয়োজন হলে জীবনতলা থানায় অবরুদ্ধ করে দেবো। তাই আমি আজকে পরিষ্কারভাবে বলছি, এই ধরনের চক্রান্ত নির্বাচনের সময় একটা দিন চলে যাওয়া মানে প্রচারটা আমার আর হলো না। তাই আমি অবিলম্বে বলবো যে এই ধরনের চক্রান্ত থেকে দূরে থাকতে হবে। প্রশাসনকে বলবো দালালিটা বন্ধ করুন, প্রশাসনকে বলবো দালালি অবিলম্বে বন্ধ করুন। এখানে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন, পুলিশ প্রশাসন দিয়ে বাধা দেওয়ার চেষ্টা, কি বলবে? পুলিশ প্রশাসন বাধা দেওয়া না, ধাক্কা ধুক্কি মারা হয়েছে এখানে আমাদের ছেলেদের উপরে চক্রান্ত করা হয়েছে, আমাদের ছেলেদের উপরে ধাক্কা ধুক্কি দেওয়া হয়েছে। যিনি ডিউটি অফিসার আছেন
তিনি ধাক্কা দিয়েছেন। তাই আমি বলবো যে এইটা চক্রান্ত ছাড়া কিছু নয়, তৃণমূলের দালালি করছে, তৃণমূলের দালালি অবিলম্বে বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে আপনাকে দেখে? 100% ভয় পাচ্ছে, না হলে এই ধরনের চক্রান্ত বা না হলে এই ধরনের ষড়যন্ত্র পুলিশের দিয়ে আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে। আমাদের ছেলে ওই ডিউটি অফিসার যিনি খাকি পোশাক পরে এসছেন, উনি আমাদের ছেলেদের ধাক্কাধুক্কি মেরেছেন, আমাদের ছেলেদের উপরে চড়া হয়েছে, উনি আমাদের ছেলেদের উপরে মারার চেষ্টা করেছেন, লাঠি চালানোর চেষ্টা করেছেন। জীবনতলা থানার ওসির বিরুদ্ধে কি তাহলে আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন? আমরা আজকেই যে ডিউটি অফিসার আর জীবনতলার ওসি এদের বিরুদ্ধে অবিলম্বে আমরা আজকে নির্বাচন কমিশনার আমরা সবাইকে জানাবো। এই বিক্ষোভ কতক্ষণ চলবে? আমরা এই বিক্ষোভ আপাতত তুলে নেব। আমরা প্রায় 8 ঘন্টার মতন বিক্ষোভ করেছি, আমরা এখন তুলে নেব। আমরা আমাদের যেখানে প্রোগ্রাম আছে আমরা সেখানে। আপনারা সব কিছু জানেন, এলাকার যিনি বাদশা, এলাকার যিনি নেতৃত্ব, তিনি যদি মনে করেন বারবার আরাবুল ইসলামকে আটকানো হবে, তাহলে এর পরের পরিস্থিতি কোথায় যাবে উনিও বুঝতে পারবেন। এই ঘটনার প্রতিবাদে আরাবুল ইসলাম এবং তার সমর্থকেরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন। প্রায় 8 ঘন্টা ধরে চলা এই বিক্ষোভে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে নাগরতলা সংলগ্ন রাস্তায় যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে বলে জানা যায়। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে আরাবুল ইসলাম পুনরায় তার নির্বাচনী কর্মসূচি সম্পন্ন করেন এবং এলাকা ছাড়েন। এদিকে আরাবুল ইসলামের অভিযোগ, শুধু এই একটা ঘটনাই নয়, পুরো ক্যানিং পূর্ব বিধানসভা জুড়ে আইএসএফ এর প্রচারে বারবার বাধা দেওয়া হচ্ছে। তার কথায় পুলিশ এবং শাসক দল মিলেই এই প্রতিবন্ধকতা তৈরি করছে। যদিও এই ধরনের বাধা দিয়েও আইএসএফ কে থামানো যাবে না বলেই দাবি করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দয়া করে একদম না, একদম লড়বে না। এবার একেবারে পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দিয়েছেন আরাবুল ইসলাম। তিনি বলছেন যে আর কতদিন দালালি করবেন, এরা তৃণমূলের দালাল। প্রচারে বাধা পেয়ে পুলিশের সামনে একেবারে রেগে ক্ষোভ উগড়ে দিয়েছেন। পুলিশ আধিকারিককে সরাসরি দালাল বলে দাগিয়ে দিলেন। কি পরিস্থিতি বুঝুন। পুলিশ আধিকারিককে একজন প্রার্থী কিনা চোখে চোখ রেখে দালাল বলছেন। আসুন সেই ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাই। আমাদের প্রতিদিন মিটিং রিজেক্ট করছে এই অপদর্থ থানাগুলো। আমরা কোনোভাবে থানার কথা শুনবো না। আমরা দালালি, এরা হচ্ছে তৃণমূলের দালাল। এই পৌঁছাঘাটে বার করে নিও না গাড়ি, আমার গাড়ি গাড়ি বার করে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।